শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে বৃহস্পতিবার। আর স্নান করে যেটা আমাদের প্রত্যেক দিন কাজ থাকে আমার, সেটা হলো ঠাকুরকে পুজো দেওয়া, ফুল তোলা। আজকে এই গাঁদা ফুলগুলো দেখে এত ভালো লাগছে, তোমাদের দাদাভাই সবগুলো জল দিল, এক জায়গায় রাখলো, ছাদটা ঝাড় দিল। সরস্বতী পুজো উপলক্ষে তো স্কুল এখন মঙ্গলবার তক ছুটি আছে, তো বাড়িতে থাকলে ওর যেটা কাজ থাকে গাছের প্রতি যত্ন নেওয়া। তো সকাল থেকে সেটাই করছে। আর ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না যে ফুলগুলো তুলি। তো তোমাদের দাদাভাই বলছে তুমি ইচ্ছা মতো ফুল তুলো, যত ফুল তুলবে তত আবার ফুল ফুটবে। তো ফুলগুলো তুলতে খুব মায়া লাগছে, মনে হচ্ছে ফুলগুলো তুলে দেবো। আর দেখো কত সুন্দর লাগছে আমার ছাদটা দেখতে। তোমাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আর আমার এই চ্যানেলটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমার একান্তই দরকার, তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের হাত ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু। তোমরা আমার পাশে থেকো। তো ফুলগুলো বলছে তুমি ফুলগুলো তোলো তোলো। আর আমি ভাবছি যে কাল আবার সরস্বতী পুজো, সিজানো ষষ্ঠী আছে। তো কাল ভাবছি ঠাকুরের জন্য মালা গেঁথে দেবো। তো ওগুলো থোপকা থোপকা ফুল ফুটেছে বলো। আর এই তোমাদের দাদাভাই বলছে তুলো, তুমি সব যত পারবে ফুল তুলো। অন্যদিন আমি যে 4টে থেকে 3টে থেকে 4টে পর্যন্ত ফুল তুলি। আর আজকে তোমাদের দাদাভাই বলছে না ফুল তুলো, তুমি ঠাকুরকে ইচ্ছা মতো ফুল দাও। লাগিয়েছি কি জন্য, ঠাকুরের চরণে দেওয়ার জন্যই তো। আর ঘরে নিত্য পুজো করলে একটু যদি ফুল না দেওয়া হয় তো কেমন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না, তাই না বন্ধু? ফুল গাছগুলো এই জন্যেই লাগানো যে ঘরের নিত্য পুজোটা ঘরের ফুল দিয়ে দিতে বেশ কিন্তু ভালো লাগে। আর এই শীতকালে গাঁদা ফুলগুলো দেখো, অরেঞ্জ কালার, হলুদ কালার, তারপরে তোমার খয়েরি কালারের ফুলটা ছাদ বাগানটা আমার ভরে গিয়েছে। তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করছি, কেমন লাগছে আরেকবার বলছি কমেন্টে জানিও বন্ধু। তো ফুলগুলো আমি তুললাম, আজ আর তুলবো না, কালকে থাক, কাল তুলবো, কাল সরস্বতী পুজো। তোমাদের কার কার সরস্বতী পুজো তো সবাই এখন বাড়িতে বাড়িতেই করে, কারণ ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে। তোমাদের সিজানো গোটা কলাই যেটাকে বলে সিজানো ষষ্ঠী কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো আছে। কালকে যতটুকু পারবো, কাল তো প্রচণ্ড রান্না তাড়াহুড়ো থাকবে, তা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধু। তো চলো, অনেক কথা বললাম, পুজোটা করে নিই। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, ও ঠিকঠাক মতো ধরতেও পারে না আর ক্যামেরা করতেও পারে না। তো আমি এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। আর এখন তুলসী তলাটা ধুয়ে দিচ্ছি, ফুলগুলো সব কিছু ধুয়ে দিলাম আমি। তো আমার তুলসী তলায় জল, ধূপ, একটা ফুলও দিয়ে দিয়েছি। আর ঘরে এলাম, ঘর নিত্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে না। নিস্তির মনে দেখো সুন্দর করে আমি ঘরের ইচ্ছা মতো ফুল দিয়ে ঘরের ঠাকুরের পুজো দিলাম। বেশ কিন্তু আমার ঠাকুরের জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। তো পুজো দিয়ে আমার হয়ে গেল, আমি ঠাকুরের ভোগটা লাগিয়েছিলাম, একটু টুকিটাকি কাজ করে তারপরে ঠাকুরের ভোগ প্রসাদটা নামিয়ে দিলাম। এদিকে বাসন টাসন বাসি-কুসি যা ধোয়া হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আর আজকে গ্যাসটাও ধুয়ে দিয়েছি। আর আজকে একটু আমাদের এখানে তো রবিবার আর বৃহস্পতিবার হাট পড়ে। তো আজকে ভাবছি একটু বাজার দিকে যাব। আর আমি স্নান করবার আগে ডালটা বসিয়েছিলাম, তারপরে আবার ভাতটাও স্নান করার আগে বসিয়েছিলাম, তারপর স্নান টান করলাম, পুজো টুজো করলাম, ভাত নামিয়েছি। আজকে একটু চটপট করে রান্না করলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। বললাম একটু ব্যাংকে যাব, দরকার আছে, আর একটু বাজার যাব, মানে কালকে যেহেতু গোটা কলাই আমাদের হাট যাব, হাটে হাট করব, ব্যাংকের কাজটা মেটাবো, হাট করব, তারপরে বাড়ি আসবো। ওই জন্য ডাল ভাত আর বাঁধাকপির তরকারি চটপট করে রান্না করলাম। আর কালকে যে মেয়েটা আচারটা করেছে সেই আচারটা। তো এখন একটা মানে 1:45 মতো টাইম হলো। তো চলো সবাই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এখন 2:30 মতো টাইম হলো। তো দেখো 2:30 মতো হয়ে গেল, বাসন টাসন ধোয়া ছিল, খেলাম। আর মেয়ে দুটো বাড়িতেই রইলো, আমরা এখন আসছি। আর এটা হলো আমাদের বাড়ির পেছনের রাস্তাটা, রাতের বেলায় আসি তখন তোমাদের সাথে শেয়ার করি। এখন দুপুরবেলায় বেশ ফাঁকা আছে, আর কতগুলো কারখানা আছে, রাস্তাটা বেশ ফাঁকা নিরিবিলি। ব্যাংকে যাব, ব্যাংকে তো তোমাদের সাথে ওইখানে ভিডিওটা শেয়ার করতে পারবো না, আর যতটুকু পারবো রাস্তার মাঝে শেয়ার করব। তো
এই রাস্তা দিয়েই যাচ্ছি। তো আমরা গেট আসবো, রেলগেট পড়বে না তা কি হয়? আর আজকে এই পেছনের রেলগেটটা ওইদিকে পড়ে গেছে। এদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়েই চলে আসছি। এই রাস্তাটা দিয়ে খুব একটা আসা হয় না। তারপরে আমরা এই মেন রোডে উঠে গেছি। এই রোডটাই কিন্তু তোমাদের আসানসোল, নিয়ামতপুর এটা যায়। এটা আমাদের জিমারি গেট থেকে যেটা মেন রোড, এই আমার পেছনের রাস্তাটা দিয়ে গেলে চিত্তরঞ্জন। ব্যাংকের যে কাজটা ছিল, ব্যাংকে তো আর কাজটা মিটিয়ে নিলাম। তারপরে মেয়েরা বাড়িতে আছে, একটুখানি মিষ্টি নিচ্ছে ওদের জন্য। আমার বড় মেয়ে কদিন ধরে ক্ষীর কদম ওর মিষ্টিটা পছন্দ হয়েছে, সেই মিষ্টিটাই নিলাম। এখানে মিষ্টি নিয়ে চলে এলাম। তো এখন আসার সময় দেখছি রেলগেট আর পড়েনি। আর তোমাদেরকে তো বাড়ি থেকে বলে এসেছি, তো আজ বৃহস্পতিবার হাট পড়েছে, কালকের জন্য সমস্ত কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি যাব। আজকে হাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়ও আছে। তো চলো হাটে কী কী নিই না নিই তোমাদের সাথে শেয়ার। প্রথমে যেটা নিচ্ছি আলু। আলু লাগবে, আর এখানে আদা নেবো। আদা নিলাম, আর এখানে একটু তেঁতুল নিলাম, মাছ একটু টক মিষ্টি করে মাছটা করব। আর হাটে আজকে প্রচণ্ড ভিড়। আর এখানে গোটা কলাই, যেটা আজকে মেন, যেটা লাগবে মা ষষ্ঠীর, এখানে 8 রকম 9 রকমের কলাই দিল। এই কাকুর কাছ থেকে কলাইটা নিয়ে নিলাম। আর ওইদিকে দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে গাছের চারাও ছিল, তোমাদের দাদাভাই নিল। আর এখানে টমেটো নিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো টমেটোগুলো একটু মাছে দেবো, আর একটু চাটনি করব বাঁধাকপিদের জন্য। 1 কেজি মতো টমেটো আর বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো 40 টাকা 30 টাকা বলছে। অনেক দরদাম করে 30 টাকাতে বাঁধাকপি নিলাম। আর এদিকে শিম, বেগুন, তারপরে যা যা আর কি কালকের জন্য লাগবে সমস্ত কিছু বাজার আমাদের করা হয়ে গেল। তো চলো, আজ প্রচণ্ড ভিড় আছে, কারণ অনেকেরই জানা ষষ্ঠী আছে, সবাই হাট বাজার করে নিচ্ছে। তো চলো এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। এই ছোট্ট মতন বেগুনটা, এটা তো লাগবে, এটা মা ষষ্ঠীর গোটা কলাই, গোটা গোটা ছোট্ট মতন আলু, শিম, বেগুন অনেক কিছু যায় 9 রকমের। এখানে টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। আলুটা ভাবছি ধুয়ে নেবো। আলুটা খুব বালি বালি আলুটা, এখন নতুন আলু তো। তো কালকের জন্য একটু তোড়জোড়। আর এবছর সব কিছু কম কম করছি, কারণটা তোমাদেরকে দুদিন পরেই বলবো। আর এবছর তো সরস্বতী পুজো হবে না আমাদের, যেহেতু এখন কালাছুট যায়নি, ওই জন্য। আর মেয়েদিকে আসলাম, আসার পরেই মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর ওই পালং শাক তো বাজারে কিনিনি, এখানে ছাদে দেখো অনেকটা পালং শাক হয়েছে। এই পালং শাকটাই কালকে কিন্তু আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ওইখান থেকে যে একটা চারা নিল, তো সেই চারাটাই এখানে বসিয়ে দিল। পালং শাকটা তুলে দিল, এই সোলার টবটা খালি হয়ে গেল। কি ফুল গাছ নিয়েছে, ক্যালেন্ডুলা না কি নিল। তো কালকের জন্য অনেক অনেক কিছু এগিয়ে রাখলাম। আর মাছ সিজানোতে তো মাছটাই মেন। তো মাছটাও নেব। মাছটা কালকে আমাদের বাড়ির সামনে দৌড়ে বসবে, টাটকা হোক বা ম্যাটারাসি হোক, কিছু একটা মাছ নিলেই হবে। তো এই বছর আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো ওই জন্য 2-4 দিন পরেই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিও তো করব, তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। ওই জন্য এবছর সব কিছু কম কম করছি। আর এবছর যেহেতু আমাদের এখনও কালাছুট যায়নি, ওই জন্য এবছর সব কিছু ইচ্ছাও করছে না। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধু।